নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট্ট লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, আমাদের শিলচর নিউজের ইউটিউব চ্যানেলে নতুন হলে দয়া করে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজে নতুন হলে আমাদের শিলচর নিউজটা ফলো করবেন। ইনস্টাগ্রামে নতুন হলে শিলচর নিউজ নেটওয়ার্ক এটা আপনারা ফলো করবেন। আমাদের সঙ্গে থাকবেন সবসময়। সমগ্র আসামের বিভিন্ন প্রান্তে প্রান্তে বন্যামূলক পরিস্থিতি আপনারা নিশ্চয়ই জানেন। যারা জানেন না আপনারা জেনে নিন। দর্শকবৃন্দ, আসামের 16টি জেলাতে বন্যামূলক পরিস্থিতি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিবসাগর, যোরহাট, সরাইদো। আজকে দেখা গেল সোনারি এবং শিমুলগুড়ের থেকে সেখানেও আসে ভয়ঙ্কর ভয়ানক দৃশ্য। বহু বাড়িতে চালের সঙ্গে লেগে গেছে জল, সেরকম দৃশ্য দেখা গেছে। উদ্ধার অভিযান চলছে। এই বন্যাতে একই পরিবারের 4 জন মারা গেছেন বলে সেটা জানা গেছে। সেটা হচ্ছে সরাইদেও জেলাতে, সরাইদেওয়ের অভয়াপুরীতে একই পরিবারের 4 জন নিখোঁজ হয়ে পড়েছেন। তাদেরকে পাওয়া যায়নি। স্রোতে তারা নাকি সেই জল ছিল, সেখানে মা এবং মেয়ে জলে পড়ে গিয়েছিল। পড়ার পরে বাড়ির আরও 2 জন পুরুষ লোক, ওনারা তাদেরকে বাঁচাতে গিয়ে তারাও সেই জলের নিচে চলে গেছে। দর্শক, তাদেরকে পাওয়া যায়নি। উদ্ধার অভিযান চলছে। বিভিন্ন জায়গাতে রিলিফও বাটা হচ্ছে আসাম সরকারের তরফ থেকে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় উনি জানিয়েছেন, অনবরত নজর রাখা হচ্ছে বিভিন্ন জায়গাতে পরিস্থিতিতে। আমাদের কাছাড় জেলা প্রশাসন গতকালকেই সবাইকে সতর্ক হয়ে থাকার জন্য বলে দিয়েছিল। বরাক নদীর জলের স্তরটা যেটা 18.84 সেন্টিমিটার সেটা ক্রস করে নিয়েছে, সেটা দেখা গেছে, এবং ধীরে ধীরে করে আমাদের বরাক নদীর জলের স্তরটা বাড়ছে। কাছাড় জেলার রানীঘাট যে জায়গা, সেই রানীঘাটের সেতুর নিচে বরাক নদী থেকে উদ্ধার এক অপরিচিত ব্যক্তির মৃতদেহ আজকে পাওয়া গেছে। জলে ভাসানো অবস্থায় দেখে স্থানীয়রা জড়ো হন। তারপরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেই মরদেহটা ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। সেই ব্যক্তির এখনো পর্যন্ত কোনো ধরনের পাওয়া যায়নি, পরিচয় পাওয়া যায়নি। সকালে রানীঘাট স্থিত যে আলতাফ সেতুর নিচে বরাক নদীতে আজকে সকালে হঠাৎ স্থানীয় মানুষে একটা লাশ বাসিয়া আবার লাশ দেখতে পাইছে। যেই ব্যক্তি এর কোনো পরিচয় এখনো উদ্ধার হয়েছে না। স্থানীয় মানুষে প্রশাসনকে খবর করছেন, করার পরে আমরা স্থানীয় প্রশাসন বাঙ্গার পুলিশ আউটপোস্ট তারা ওখানে আসিয়া এই লাশটা উদ্ধার কার্য বর্তমানে চলে, কিন্তু লাশের কোনো পরিচয় এখনো উদ্ধার হয়েছে না। আমরা এই জিনিসটা দেখিয়া বড় এটা উদ্বেগজনক খবর। কাছাড় জেলার ভাগাবাজারে সেই মণিপুরি মার্কেটে ভুয়া ডাক্তারের উপর তাল্লাশি অভিযান। শিলচরের স্বাস্থ্য বিভাগের একটা টিম ওনারা অভিযান চালান। অভিযোগ অনুযায়ী মণিপুরি মার্কেটে একজন ব্যক্তি, দরেন সিংহ ওনার নাম, দীর্ঘদিন ধরে নাকি উনি সেই বৈধ রেজিস্ট্রেশন ছাড়াই হাসপাতাল পরিচালনা করার ওনার উপর অভিযোগ। তার সঙ্গে সঙ্গে ওনার নাকি কোনো ধরনের সেই ডাক্তারির রেজিস্ট্রেশন নেই, তবু উনি পেশেন্ট দেখেন বলে সেরকম অভিযোগ উত্থাপন করা হয়েছে। কি বলছেন সেই স্বাস্থ্য বিভাগের লোক, আপনারা একবার শুনে নিন। আজকে আমরা একটা কমপ্লেন পেয়েছি যে এখানে যোগ্যতা ছাড়া একজন ফার্মাসিস্ট, উনি কোনো মেডিকেল ডিগ্রি নাই, উনি এখানে পেশেন্ট দেখেন। সেটা কমপ্লেন পেয়েছি আমরা মিডিয়ার মাধ্যমে। সেটা আমার জয়েন্ট ডাক্তার ডক্টর শিবানন্দ রায়ের নির্দেশে আমরা এখানে ইন্সপেকশন এসেছি জয়েন্ট ডাক্তার অফিস থেকে। তারপরে আসার পরে দেখছি যে উনি এখানে রুগী দেখেন, ওনার ফার্মেসি আছে, বাট উনি রুগীও দেখছেন। আমরা কিছু পেশেন্টকে বেরিয়ে যেতেও দেখেছি। তারপরে আমরা ওনাকে উপরে দিয়ে গেলাম, দুতলা গিয়ে দেখেছি যে ওনার একটা বেডও আছে, স্যালাইন দেওয়ার স্ট্যান্ডও আছে। আমরা সব ফটো তুলেছি, ভিডিও করেছি। উনি স্বীকারও করেছেন যে উনি পেশেন্ট দেখেন। তো আমরা ওনার রিটেন স্টেটমেন্ট নিয়ে ফার্দার আমরা কিছু অ্যাকশন নিব। যদি আপনারা স্কিনের সমস্যায় ভুগছেন বা চুলের সমস্যায় ভুগছেন, আপনাদের জন্য সুখবর। কলকাতা থেকে একজন কসমোটোলজিস্ট আমাদের শিলচরে আসছেন আগামী 25 এবং 26শে জুলাই। কেসি এস্থেটিক ক্লিনিক, যেটা হচ্ছে আমাদের শিলচরের তুলাপট্টিতে, সেখানে আসছেন। যদি আপনাদের স্কিনে প্রবলেম হয়েছে, স্কিনে কালো কালো দাগ মুখের রয়ে গেছে, অনেক পিম্পলস, সেগুলো আপনারা সেগুলো যাচ্ছে না, পিম্পলসের জন্য আপনাদের মুখ নষ্ট হয়ে যাচ্ছে,
মুখে কিংবা শরীরে মহিলাদের যে লুম থাকে সেইগুলোর যদি সমস্যা বা স্কিন খসখসে হয়ে গেছে সেটা টাইট করতে চান, স্কিনের যে কোনো ধরনের ট্রিটমেন্টের জন্য সেই কসমোটোলজিস্টের সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। ডক্টর অরিন্দম ব্যানার্জি উনার নাম। তাছাড়া আপনাদের যদি চুলের সমস্যা, চুল পাতলা হয়ে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে, চুল ঘন করতে চান, তো চুলের যে কোনো ধরনের সমস্যা হলেও সেই কসমোটোলজিস্টের সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। 25 এবং 26 জুলাই শিলচরে তুলাপট্টিতেও নিয়ে আসছেন। মোবাইল নাম্বার লিখে রেখে দিন, নাম লিখাতে লাগবে 6003999782 6003999782 এই নাম্বারে কল করে আপনারা যোগাযোগ করে নিন, নাম লিখিয়ে নিন। যদি আপনারা হায়দ্রাবাদে যাওয়ার চিন্তা করছেন ডাক্তার দেখানোর জন্য, আপনাদের জন্য সুখবর। ভারতের অন্যতম বিখ্যাত হায়দ্রাবাদের দুবাই বেসড এস্টার হসপিটাল থেকে আসছেন একজন গ্যাস্ট্রো স্পেশালিস্ট। উনি অ্যাপোলো হাসপাতাল এবং সেই বিভিন্ন হাসপাতালে উনি AIG হাসপাতাল হায়দ্রাবাদের, সেখানে উনি গ্যাস্ট্রো স্পেশালিস্ট হিসাবে উনি ছিলেন। ডক্টর চেতন বি মহাজন 24 জুলাই শুক্রবার শিলচরের প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে উনি আসেন। লিভারের যে কোনো সমস্যা, জটিল যদি সমস্যা থাকে, আলসার, অ্যাসিডিটি, ফ্যাটি লিভার, বদহজম, ল্যাট্রিনের সমস্যা, ডায়রিয়া, জন্ডিস, পাইলস, গল ব্লাডারের সমস্যা, ইন্টেস্টাইন, প্যানক্রিয়াসের সমস্যা, গ্যাস, লিভার, পেট সংক্রান্ত দীর্ঘমেয়াদী জটিল রোগ যদি থাকে, 24 জুলাই সেই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন ডক্টর চেতন বি মহাজন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 6900701891, আর একটা নম্বর 9137349589, এই দুটা নম্বরে। অ্যাড্রেসটা হচ্ছে কিওর প্লাস ক্লিনিক, প্রেমতলা, শিলচর, দেবিকা ফ্যাশনের নিকটে, সেন্ট্রাল ব্যাংকের ঠিক বিপরীতে। শুভ রথযাত্রা উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো 22 ক্যারেট HUID হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ধামাকাদার ডিসকাউন্ট এবং হীরার গহনার মূল্যের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন HUID হলমার্কযুক্ত গহনা নেওয়ার বিশেষ সুযোগ। শোরুম প্রতি রবিবারেও খোলা থাকে, তাই দেরি না করে চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। এইবার চৌধুরী টেক্সটাইল বিবাহ ও ফ্যান্সি কাপড়ে আপনাদের জন্য নিয়ে এসছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার অফার। 5,000, 10,000 এবং 20,000 টাকার কেনাকাটাতে থাকবে আকর্ষণীয় বাম্পার অফার। যে কোনো প্রোডাক্ট, যে কোনো কাপড় পছন্দ না হলে 10 দিনের ভিতরে আপনারা ফেরত দিয়ে কাপড়ও নিয়ে যেতে পারবেন অথবা টাকাও নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ককরোচ জনতা পার্টির প্রতিবাদ আজকেও চলছে। গতকালকে জেপি নাড্ডা মহাশয়ের সঙ্গে ওনারা সাক্ষাৎ করে একটা মেমোরেন্ডামও দিয়েছেন। ওনাদের দাবি যত সময় অবধি পূরণ হচ্ছে না তত সময় অবধি ওনারা প্রতিবাদ করে যাবেন বলে আজকেও ওনারা সেটা প্রতিবাদ সাব্যস্ত করেন দিল্লির যন্তর মন্তরে। আজকেও বহু মানুষ সেখানে জড়ো হন, কয়েক লক্ষ মানুষ সেখানে জড়ো হয়েছেন এবং প্রতিবাদ করছেন। দাবি একটাই, ঘন ঘন পেপার লিক হচ্ছে, সেই শিক্ষামন্ত্রীর রেজিগনেশন দরকার, ওনাদের সেই দাবিটা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে সেটা উনি সেই ভাষণে উনি বলেছেন যে নিট পেপার লিকটা হচ্ছে ঘুরপাপ, দোষীদের গ্রেফতার করা হয়েছে, শাস্তি দেওয়া হবে এবং সেই যুবক যুবতীদের না উস্কানোর জন্য মানুষদেরকে সেটা আহ্বান করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহোদয়। অপরদিকে পশ্চিমবঙ্গতে মমতা ব্যানার্জির একটি র্যালি আজকে হয়েছে। সেই র্যালিতে কয়েক লক্ষ মানুষের উপস্থিতি এবং সেখানেই মমতা ব্যানার্জি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন যে সময় হলে উনি ককরোচ জনতা পার্টির সঙ্গে উনি যোগ দিতে উনি যন্তর মন্তরে দিল্লিতে যাবেন বলে উনি সেটাও ঘোষণা করেছেন। মানে যন্তর মন্তরে মমতা ব্যানার্জি উনি যেতে পারেন। আজকে বিকালবেলা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ বিভিন্ন কংগ্রেসের যারা নেতৃবৃন্দরা ওনারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহোদয়ের বাড়ির সামনে ওনারা ধর্নাতে বসেন। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার ওনারা দাবি করেন। তার সঙ্গে সঙ্গে ওনারা সেই ধর্না দেন। বাচ্চাদের উপর যেভাবে লাঠিচার্জ করা হয়েছিল সেই লাঠিচার্জের জন্য ওনারা প্রতিবাদ করেন। সেখানে অবশেষে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী ওয়াড্রাকে পুলিশ তুলে নিয়ে গেছে বলে সেটা জানা গেছে, আটক করে নিয়ে গেছে। এখন সেই রাহুল গান্ধী মহাশয় উনি প্রধানমন্ত্রী মোদীর সেই পদত্যাগেরও উনি দাবি করছেন। শিলচরের আসাম ইউনিভার্সিটির গেইটে গতকালকেও দেখা গেছে সেই সিজেপির মানে ককরোচ জনতা পার্টির সাপোর্ট করে বিভিন্ন ছাত্রছাত্রীরা সেখানে প্রতিবাদ সাব্যস্ত করেন। সোনম ওয়াংচুকের ফটো নিয়েও প্রতিবাদ করেছেন দেখা গেছে। তার সঙ্গে সঙ্গে আজকে দেখা গেছে শিলচরের ক্যাপিটাল পয়েন্টের সামনে একজন যুবক পোস্ট কার্ড নিয়ে সোনম ওয়াংচুককে সাপোর্ট করার ফটো নিয়ে উনি দাঁড়ান। সেখানে মৌনভাবে উনি দাঁড়িয়েছেন, বহু মানুষ ওনাকে সাপোর্টও করে ওনারা কথা বলেছেন বলে সেটা জানা গেছে। সেই প্রোটেস্টের
কথা শুধু আমাদের ভারতবর্ষেই নয়, সেটা এখন পৌঁছে গেছে লন্ডন পর্যন্ত। জানা গেছে লন্ডনে নাকি সেই হাই কমিশন, ইন্ডিয়ান হাই কমিশনের যে অফিস, সেই অফিসের বাহিরে বহু ভারতীয় নাগরিকরা সেখানে প্রতিবাদ করেন এবং ধর্মেন্দ্র প্রধান, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ওনারা দাবি করেছেন। আপনারা ককরোচ জনতা পার্টির এই যে প্রতিবাদ সম্বন্ধে আপনারা কি মনে করছেন? আপনারা নিশ্চয়ই আপনাদের মতামত প্রকাশ করবেন। সোনম ওয়াংচুক উনি জানিয়েছেন, উনি হাসপাতালে আছেন এবং উনি জানিয়েছেন আজকে 23 নম্বর দিন এবং আজকে পর্যন্ত উনার ফাস্টিংটা মানে অনশনটা উনার আছে আজকে পর্যন্ত বলে উনি সামাজিক মাধ্যমে সেটা শেয়ার করেছেন। হাইলাকান্দিতে পথ দুর্ঘটনার পর হাসপাতালে এক সাংবাদিকের উপর মারধরের একটা অভিযোগ উত্থাপন হয়েছে। আটক করা হয়েছে 2 জনকে, তার মধ্যে একজন সহসভাপতিও ছিলেন বলে সেটা জানা গেছে। প্রতিদিন টাইমের একজন সাংবাদিক অরূপ সেন, উনি শিলচর থেকে ওয়েগেনার গাড়ি নিয়ে ওনার পরিবার নিয়ে উনি নাকি বাড়ি ফিরছিলেন। সে সময় হাইলাকান্দির কোনো এক জায়গাতে একটি সেই ই রিক্সার সঙ্গে ধাক্কা লাগে এবং খুব খারাপভাবে ধাক্কা লাগার কারণে সেই গাড়িতে থাকা যারা আছেন তারাও আহত হয়েছেন এবং যারা ই রিক্সা বা টুকটুকে যারা ছিলেন তারাও আহত হয়েছেন, খুব গুরুতরভাবে আহত হয়েছেন। স্থানীয় মানুষেরা তাদের সবাইকে নিয়ে গেছেন হাসপাতালে পৌঁছানোর পর সেখানে নাকি কিছু মানুষ দলবল নিয়ে গিয়ে সেই সাংবাদিকের উপর নাকি আক্রমণ করেন বলে সেটা জানা গেছে। অবশেষে পুলিশকে ডাকা হয়েছে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেই যারা আক্রমণ করেছেন তাদেরকে পাকড়াও করে নিয়ে গেছে বলে সেটা জানা গেছে। এখানে একজন মানুষ দাঁড়ানিতে আছিল, আমরা তো অত খেয়াল নাই, আমরা কাজ করে আসতেছি। হঠাৎ করে এদিকে 2-3 জন মানুষ আইছে, আরো বেদানো আইছে, পেশেন্ট তো এখানে বেদানো আছে, এখানে বদ আসলো, এদিকে আসলো, আয়া উঠে গেছে কে জানি কইছে কিতা কইস কইয়া এখানে মানে খুব খেলা দেখা হয়ে গেছে, মাইট হয়ে গেছে। আমরা এখান থেকে দেখি আমরা কাউন্টার লইয়া চলতে পারি না, বোঝায় গ্লাস ভাঙিলি, এরকম অবস্থা হয়েছে। ওদিকে আমরা এদিকে ভালোই আগে গেছে, এদিকে দেখি তার যে মানে মারধর করছে তার দিকে ওদিকে এক্সের ভিতরে লইয়া গেছে। অতটুকু পর্যন্ত দেখছি, বাদ বাকি মানুষ ওইরকম হইছে যে মানুষ কারবার চিনতে পারে না এরকম। যে মাইক খাইছে তাদের আপনি ভিতরে লইয়া গেছেন না? আমি লইয়া গেছি না, আরো কে লইয়া গেছে ওদিকে। আমি মানে তারে মারছে আপনি দেখছেন নি? মানে আপনার চোখে দেখছেন তো তারে মারছে তো এদিকে পুরো ঘেরা দোয়াইলেন, কে কারে মারে খালি হাল্লা চিকর শুনি, আর খালি এদিকে খালি আমরা বোঝায় কাউন্টার ভাঙিলি, এরকম অবস্থা হয়েছে। পেশেন্টের মাথাও বাড়ছে, মাথা বাড়ছে। এবার পেশেন্ট তো আমি দেখছি না, খালি দেখে ওই সাইডে গেছে সব। মানে আপনার কাউন্টারের সামনে মাইর হইছে? আমার কাউন্টারের সামনে হয়েছে মাইর হইছে। ঠিক আছে। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট। তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সরাসরি ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।